আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা দেশের বাইরে সবাইকে জানাচ্ছি পরন্ত বিকেলে সাদা সম্ভাষণ, লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে দু চারটি কথা বলবো খুব সংক্ষেপে। সে কথাগুলো হচ্ছে, আমরা ফেসবুকে দেখে থাকি অনেকেই অনেক সময় ফেসবুকে মৃত্যুর সংবাদ কিংবা বিভিন্ন দুর্ঘটনার সংবাদ স্ট্যাটাস দিয়ে থাকেন। সেই স্ট্যাটাসে আমরা কিছু ভুল কাজ করে থাকি। ভুল কাজ কি? মনে করুন আমি স্ট্যাটাস দিয়েছি আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অনেক মানুষ লাইক দেয়, আবার অনেক মানুষ তার জন্য দোয়া করে। দোয়া করাটা পক্ষে আছে, দোয়া করাটা ঠিক আছে, কিন্তু লাইক দেওয়াটা ঠিক হয় না ভাই। কারণ লাইক দেওয়াটা এটাই বোঝায় যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে আপনি খুশি হয়েছেন বা তা আপনার মন মতো হয়েছে। হ্যাঁ, এই বিষয়টা আমরা না করি। কোনো দুঃসংবাদে আমরা লাইক দেব না, কোনো শোক সংবাদে আমরা লাইক দেব না। শোক সংবাদ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমরা বলতে পারি অবশ্যই। হ্যাঁ, বা দোয়া করতে পারি জি জি ফি আমানিল্লাহ জি বা আমিন, এরকম কিছু কথা বলা যেতে পারে। জি জি দোয়ার পরিপ্রেক্ষিতে এ ধরনের কথা বলা যেতে পারে যে ভাই আল্লাহ আপনাকে সুস্থ করুক, বা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এই ধরনের কথা বলা যেতে পারে। শোক সংবাদ হলে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক বা আমিন, এ ধরনের কথা বলা যেতে পারে। কিন্তু লাইক দেওয়া যাবে না। লাইক ওকে। দেওয়া যাবে না কেন? শোক সংবাদের ক্ষেত্রে লাইক দেওয়া যাবে না এই জন্যই যে লোকটি মারা গিয়েছে, এটি তো আপনি কল্পনাও করতে পারেন না যে মারা যাবে। তাহলে কি আপনি মনে মনে চেয়েছেন যে সে মরুক? তাই আপনার মনের বাসনা পূর্ণ হয়েছে, আপনি লাইক দিয়েছেন। হ্যাঁ, কাজেই এই কাজগুলো করা যাবে না। কখনো দুর্ঘটনায় বা শোক সংবাদে লাইক দেওয়া যাবে না, দোয়া করতে হবে। দুর্ঘটনা হলে ফি আমানিল্লাহ এগুলো বলতে হবে, বা অন্যান্য দোয়া থাকতে পারে সেগুলো বলতে হবে। বা মৃত্যুর সংবাদে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক বা আমিন, এসবই বলতে হবে, যাতে এই বিষয়গুলো আমরা ভবিষ্যতে বুঝে শুনে সুন্দরভাবে